নজর রাখবো মেঘলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, ষাটোর্ধ্ব প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মেঘলিগঞ্জে। সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ষাটোর্ধ্ব প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা হয় বলে এমনটাই জানা যাচ্ছে। নির্যাতিতার পরিবারকে হুমকির অভিযোগ। শনিবার জামালদহ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের, অভিযুক্তের শাস্তির দাবিতে ফাঁড়িতে বিক্ষোভ। নির্যাতিতার পরিবারের ফাঁড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে যায় মেঘলিগঞ্জ থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হন মেঘলিগঞ্জ থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী। অভিযুক্ত এনামুল মিয়াকে গ্রেপ্তার পুলিশের। এই ঘটনায় 9 জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত এনামুল মিয়া যে ষাটোর্ধ্ব প্রতিবেশী, মেঘলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। জামা কাপড় শুকাচ্ছিলাম, তখন দাদু বললো যে ওইদিকে যাইতে খড়ি আছে একটু শুকনো। তখন আমি গেছিলাম, তখন বললো ওই জঙ্গলে আছে। তারপরে গেলাম, থেকে মুখ চিপসে, তারপরে যে হাতগুলো বিষে করে রাখছিল। একটা বউ বসে বলছিল, তারপরে ওকে দুটো মারছিল, মাইটা আমাকে ওটাই বাড়ি আনছিল। বারবার এ রাজ্যে প্রশ্নের মুখে মেয়েদের নিরাপত্তা, মেয়েদের সুরক্ষা। মেঘলিগঞ্জে সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। ষাটোর্ধ্ব প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। প্রতিবেশী কি জানাচ্ছেন শুনবো। আমি বাড়ির পিছনে যাচ্ছিলাম, তো গিয়ে দেখি আমাদের বাইরে একটা পিছনে বাগান আছে। ওই বাগানের মধ্যে একটা মামা বাড়ি পাশে, ওই মামাটা একটা বোনকে মানে ধর্ষণ করতেছিল। দাঁড় রেখে এক হাত দিয়ে মুখ চিপে ধরছে, আর একে দাঁড় ছিল নিচে। তো আমি গিয়ে ওর জামরা খোলা দূরে সরাই, আমারকে পা হাত ধরে মাপ চাচ্ছিল। চাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছাই দিয়ে আসলাম। আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মেঘলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ষাটোর্ধ্ব প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনা আর কত দেখতে হবে, কত শুনতে হবে? কড়া শাস্তি কবে হবে? অর্চনা দেবী, কি বলবেন আপনি? দেখুন, প্রতিদিন সকাল হলেই কাগজ অথবা টিভির পর্দায় আপনি যদি কান পাতেন বা চোখ রাখেন, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গলিতে অহরহ এখন আবার নাবালিকা ছোট মেয়েদের দিকে চোখ পড়েছে। মানে মেয়েদের উপর রেপ, ধর্ষণ, খুন, অ্যাটেম্প টু রেপ, মানে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে নাম্বার 1 বললে কম বলা হয়। মানে যেভাবে প্রতিদিন হয়েছে যে প্রত্যেক জায়গায়, এবং একটা রেপিস্ট, একটা আসামির কোনো সাজা হচ্ছে না। আপনি কামদুনি থেকে শুরু করে আজ পর্যন্ত কারো ফাঁসি হয়নি। আমাদের আরজিকর থেকে ল কলেজ কি হয়েছে? অ্যারেস্ট হলো, বেল নিয়ে চলে গেল, কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। এবং কোনো না কোনোভাবে তারা ইনফ্লুয়েন্সিয়াল, তারা রুলিং পার্টির সঙ্গে যুক্ত, এবং চরম সাজা এদেশে হয় না। মেয়েদের এখানে কমোডিটির মতো দেখা হয়। এবং সবচেয়ে বড় কথা, 4 লক্ষ ক্রাইম অন ওমেন কেস পেন্ডিং, মাত্র 3% আপনার রেপিস্টদের সাজা হয়, 97%রা কলার তুলে ঘুরে বেড়ায়। এই যে তাদের বিচার হয় না, বছরের পর বছর ঘুরে বেড়ায় এবং কোনো শাস্তি নেই, এটা একটা জায়গা হয়ে গেছে মেয়েরা যেন মানে ইজিলি অ্যাভেলেবল মেটেরিয়াল। এই জায়গায় সরকারের উদাসীনতা। আর পুলিশ তো কোনোভাবেই শাসক দলের সঙ্গে যুক্ত আসামির কোনো সাজা দিতে রাজি নয়। তারা মিথ্যা বিবৃতি দেয়, চার্জশিটে ভুল লেখে, ক্রাইমের মধ্যে যা ঘটেছে সেগুলো দেয় না। ফলে অনেক সময় প্রমাণ হয় না, অনেক সময় প্রমাণ লোপাট করা হয়। এর ফলে আমরা কমিশন যতই কেস নিই, যতই দৌড়াদৌড়ি করি, পুলিশ হলো প্রাইমারি ইনভেস্টিগেটর। পুলিশ এবং আইন তারা যদি তাদের কাজ না করে, দেশের মেয়েদের এইরকম করে অসহায়ভাবে দিন কাটাতে হবে। আর এরাও বাংলার মেয়ে, এটা বুঝতে হবে। এই বাংলার মেয়েদের দিকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী তার নজর না থাকে, মুশকিল, খুব দুর্ভাগ্যজনক। বেশ, ধন্যবাদ আপনাকে। স্থানীয়রা কি বলছেন এই ঘটনায় শুনবো। আমার পাশের বাড়ি একটি মেয়ে, ছোট 11 বছর বয়স, তার সঙ্গে রেপ হয়েছে, সেটা শুনলাম আমরা। তো তারপরে সেই জায়গাটা আমরা যাই, মেয়েটার সঙ্গে কথা বলি। আমরা যারা আছি বা পার্শ্ববর্তী যারা আছে তারা একটু বিক্ষোভ দেখায়। তারপরে তো অনেক পুলিশ যায় সেখানে, তো সে কারণেই পুলিশ হয়তো 15-20 জন হবে এরকম কয়েকজনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তার মেয়েটাকে এখন মেডিকেলে পাঠানো
হ্যাঁ, যে অভিযুক্ত, যে মূল যে আসামি, যে তার সঙ্গে জড়িত আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই শাস্তি চাই, আমরাও তো মেয়ে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। সবই সিলেক্টিভ পলিটিক্স। পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তখন মুখে মুখে কুলুপ, তখন টুইটার নয়, ফেসবুক নয়, প্রেসকেও মিডিয়াকেও আটকানো হবে যাতে কেউ না যায়। এই ধরনের রাজনীতি করে বেশি দিন সত্যকে চাপা দেওয়া যায় না। এগুলো পাবলিক আজকে প্রশ্ন করতে আরম্ভ করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।